হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের, যোগাযোগের ওয়েবসাইট গরু মার্কেটস আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখা যাক। কার্ডালিটিক্স ইনক, টিকার CDLX। পর্যালোচনাটি 5 মে 2024 তারিখের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান কার্ডালিটিক্স ইনক উপশ্রেণীর অন্তর্গত। অ্যাডভার্টাইজিং 58টি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন। আমরা অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি সাবধানে অধ্যয়ন করার প্রস্তাব করি। টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং উন্মুক্ত। আমি দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে সুরক্ষা বিশ্লেষণ বিতরণ করতে বলছি। আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সাহায্য, এটি সব অনেক সাহায্য করে। আচ্ছা, আমরা অবশেষে শুরু করছি। কোম্পানির বাজার মূলধন কার্ডালিটিক্স ইনক 66 সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন $134 বিলিয়ন। কার্ডালিটিক্স ইনকের 0.488% শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক 15 সেন্ট বিলিয়ন। $28 বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে। কার্ডালিটিক্স ইনক 0.521% একটি অংশ গঠন করে। বিনিময় এবং বই মূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার কার্ডালিটিক্স ইনক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে 0.488%। ব্যালেন্স শীটের মূলধন 0.521%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 7% বেশি। বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য। ভালো 1 পয়েন্ট। সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $0.287 বিলিয়ন। বই মূল্যে ঋণ ইকুইটির 191.3%। কোম্পানির ঋণ স্তরের ফলাফল খারাপ -1 পয়েন্ট। একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত 0 এর সাথে মিলে যায়। উপশ্রেণীর গড় হল 57.3, যা উপশ্রেণীর গড় থেকে খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন। খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য লাভ ছিল $135 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা। এটা কোম্পানির জন্য খুবই খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল 2.1। উপশ্রেণীর গড় হল 1.6, যা উপশ্রেণীর গড় থেকে 31% বেশি। উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের রাজস্বের মূল্যায়ন। সহনীয় -0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $310 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন, আমি আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি। এটি আপনার জন্য বিনামূল্যে, এটি আপনিই যিনি প্রকল্পটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন। গরু মার্কেটস।
বিক্রয় মার্জিন -43.6%, সাবক্যাটাগরির গড় 2.8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 46.4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন, সহনীয়, -0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.082%। এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে 495% কম। এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় কার্ডালেটেক্স ইনক, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $1512, যেখানে উপশ্রেণীর জন্য এটি $254,000। উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল 495.3%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কর্মচারী প্রতি মুনাফা $0,000, $4,400 উপশ্রেণীর জন্য গড়ে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ $712,000। উপশ্রেণীতে $158,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 351%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল 13.9%, উপশ্রেণীর জন্য গড় 4%। এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচক। সূচক RSI 14, কোম্পানির জন্য 61% একটি স্তর দেখায় কার্ডালেটেক্স ইনক। যখন উপশ্রেণীতে RSI স্তর 1.449%। সম্ভাব্যভাবে, উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম কার্ডালেটেক্স ইনক। একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা কার্ডালেটেক্স ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি যে গত 12 মাসে কোম্পানির শেয়ার কার্ডালেটেক্স ইনক 82.6% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে 9.2%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে। চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে, দয়া করে আপনার নিজের মূল্যায়ন করুন কার্ডালেটেক্স ইনক ভিডিওতে মন্তব্যে। আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করি। মোট ফলাফল 10 পয়েন্টের মধ্যে -6। উপশ্রেণীর গড় ফলাফল হল 0.1 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখতে পাই যে সমগ্র বাজারের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। কোম্পানি স্কোরের বিপরীতে -6 পয়েন্ট কার্ডালেটেক্স ইনক। আসুন অর্ডার টেবিলে যাই, এটি সবার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক বিশ্লেষণের ফলে CARDLOITICSINC। গরু মার্কেটস। একটি চুক্তি খুলুন কারণ কার্ডালেটেক্স ইনক সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি। আমি আপনাকে মনে করিয়ে দিই যে 5ই মার্চ 2024 এর আগে
আমরা একটি আদেশ প্রকাশ, টিকার THROI, তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু, মার্কেটস, এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তি শেষ করো। ফলাফল 1.8% লাভ। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু, মার্কেটস। আপনি সত্যিই বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক।